ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে আজকে এমন একটি এলাকায় এমন একটি স্থানে নিয়ে এসেছি, আপনারা দেখলে বা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বুড়িমারিতে এসেছি জরুরি বিশেষ 3 দিনের সফরের জন্য। তা আমরা এই এলাকাতে এসে দেখতে পারলাম আশ্চর্যজনক কিছু জিনিসপত্র। তার মধ্যে একটা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে একগুলো গাছ আছে, এগুলো তামাক গাছ চাষ হচ্ছে এলাকাতে। আমি আশ্চর্য হতে হলো যে এলাকার বর্ডার সীমান্তবর্তী এলাকা। দেখেন এমন একটি গাছ, যে গাছ তামাক গাছ। এই তামাক গাছ আপনারা এদিকে দেখা হচ্ছে, এই তামাক গাছ এমন একটি গাছ যে গাছের কোনো ঘিরে নেই। দেখেন কোনো ঘিরে নেই, চতুর্দিক দিয়ে ওপেন করা আছে। বাড়ির গুলিতে আশেপাশে সব জায়গায় তামাক চাষ হচ্ছে। কিন্তু দেখেন দুঃখজনক হলো সত্য, যে গাছ কোনো গরু খায় না, ছাগল খায় না, পোকামাকড় হয় না, সেই গাছ মানুষ খাচ্ছে না। এবং দেখেন কোনো ঘিরে নেই। অন্য অন্য ক্ষেতে যে ক্ষেতগুলো আছে, এই ক্ষেতগুলোর কোনো ঘিরে পাওয়া যায় সেফটির জন্য, গরু বকরি নষ্ট না করে এই জন্য ঘিরে দেওয়া হয়। কিন্তু দেখেন এটা এমন একটি গাছ, যে গাছ বিঘাকে বিঘা মানুষ করছে, আর আশ্চর্য হতে হয় সেই গাছ আছে মানুষ ওপেন ভাবে। তাহলে আপনারই বলেন, এই তামাক গাছ একটা গাছই মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই তামাক গাছ থেকে বিড়ি, সিগারেট, দ্রব্য, যাবতীয় দ্রব্য হচ্ছে। আর দুঃখজনকগুলো সত্য, এর ক্ষতিকর যে দিকটা আছে, আমাদের বাংলাদেশ যে তামাক অধিদপ্তর আইন যারা আছে, এরা জানছে, জানার পরও কেন জানি বুঝতে পারি না যে এই বুড়িমারিতে দেখতে পেলাম রহ রহ জমিতে হাজার হাজার অনেক জমি, এই জমিগুলোতে আবাদ চলছে ওপেনলি ভাবে। আশ্চর্য হতে হয়। এবং এর মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এর দুটা গাছ আছে, তামাক গাছের দুটা। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা গাছ, এদের একটু বড়, আর এই এটা একটা এর কোয়ালিটি, এবং আরেকটা এই একটা কোয়ালিটি, দুটো কোয়ালিটি। শুনলাম যে এই কোয়ালিটিতে জর্দা হিসেবে খায়, আর এই যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো একটু ভালো করে দেখাও আমাকে। এই কোয়ালিটির গাছগুলো, এগুলোতে নাকি সিগারেট হয়, উন্নত মানের সিগারেট হয়, এবং দেশ বিদেশে এই সিগারেটগুলো যায় না। আমরা মুসলমান দেশে বসবাস করে আশ্চর্য হতে হয়। সত্য, আজকে আধুনিক বিজ্ঞান সমাজ আমাদের যে তথ্য দিচ্ছে, এই তামাক গাছ নিয়ে আপত্তিজনক তথ্য, এর মধ্যে বিষাক্ত পদার্থ রয়েছে, যা একটা সিগারেটের মধ্যে প্রায় 4000-এর বেশি রাসায়নিক বিষাক্ত পদার্থ আছে, যা একজন মানুষ পান করলে তার দেহে আস্তে আস্তে ক্ষতির দিকে নিযুক্ত হচ্ছে। দুঃখজনক সত্য, বিজ্ঞান সমাজ বুঝতে পারলো। আর আমাদের দেশে এক শ্রেণীর মূল মুক্তিরা, যারা জানি না কি যে তারা পড়াশোনা করেছে, আর ইলম কালাম খুব কম, তারা আবার বলছে জর্দা মাখরু নাউজুবিল্লাহ। দেখেন বিঘাকে বিঘা চলছে, আবার রাত দিন মানুষ আবার কেউ এদেরকে বলে। আশ্চর্য হতে হয়। আল্লাহ এদেরকে, এই মুক্তিগুলো যারা বলে মাখরু, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমিন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে রয়েছে শুধু এই গাছ আর গাছ। মানুষ এর থেকে যা সম্পূর্ণ ইনকাম করতে পুরো সবাইতে হারাম। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।